প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাস 10-এ পড়াশোনা করছো আর মাত্র কিছু ঘন্টা পরেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম উপপাদ্যের ওপর একটি ফাইনাল সাজেশন। ফার্স্ট ইউনিট টেস্টে আসতে চলেছে এমন 2 থেকে 3টি উপপাদ্য আজকের এই ভিডিওতে বলে দেব, যে উপপাদ্যগুলি প্র্যাকটিস থাকলে তোমরা হুবহু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কমন তো পাবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষাতেও উপপাদ্য কমন আসতে পারে। তেমনভাবে আমাদের সাজেশনগুলো রেডি করা হয়। আমরা 2027 সালের পরীক্ষাকে সামনে রেখে কিন্তু তোমাদের জন্য সাজেশন নিয়ে আসি। তোমরা জেনে থাকবে ইতিমধ্যে আমাদের দেওয়া সাজেশন বাংলা পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে ছাত্রছাত্রীদের। আমাদের দেওয়া সাজেশন থেকে হুবহু কমন ছিল। ইংরাজিতেও আমরা যা বলে দিয়েছিলাম সেগুলোই এসেছিল। অনেক স্টুডেন্টরাই কমেন্ট করে জানিয়েছিল। আর আজকের এই ভিডিওতে আমরা অঙ্ক বিষয়ে উপপাদ্যের উপর যে সাজেশনটি শেয়ার করছি, এখান থেকে আশা করব 100% তোমাদের পরীক্ষাতে উপপাদ্য কমন থাকবে। মাত্র 2টি এমন গুরুত্বপূর্ণ উপপাদ্য বলে দেব, যে উপপাদ্য 2টি প্র্যাকটিস থাকলেই হুবহু পরীক্ষাতে কমন পাবে। একটা মজার বিষয় বলি, 2026 সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষাতে আমরা মাত্র বলে দিয়েছিলাম 3টি উপপাদ্য, যেখান থেকে পরীক্ষাতে সত্যি বলতে 2টি উপপাদ্য কমন এসেছিল। যাদের বিশ্বাস হচ্ছে না অবশ্যই চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারো। ভিডিওগুলি চ্যানেলে রয়েছে এখনও পর্যন্ত। তো আশা করব এই বছরেও আমরা যে সাজেশন তোমাদের জন্য রেডি করছি, প্রতিটা সাজেশন 100% কার্যকর হবে। আজকের এই ভিডিওতে এমন 2টি উপপাদ্য বলে দেবো, ফার্স্ট ইউনিট টেস্টে তো কমন থাকবেই, পাশাপাশি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা উপপাদ্যগুলি পৃষ্ঠা ওয়াইজ দেখে নেব, কোন কোন উপপাদ্যগুলি তোমরা এই মুহূর্তে প্র্যাকটিস করবে। এমন 2টি উপপাদ্য দেখে নাও প্রথমে, তারপর যারা এক্সট্রা করতে পারবে তাদের জন্য বলে দেব। প্রথম যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 33। এই 33 নম্বর উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে। আমি অন স্ক্রিনে রাখছি উপপাদ্যটি, তোমরা দেখে নিতে পারো। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার ওপর লম্ব হবে। ভীষণ সাজেস্টিভ একটি উপপাদ্য, তোমাদের পরীক্ষাতে এসে গেছে এমন একটি উপপাদ্য। খুব ভালো করে প্র্যাকটিস করো, আসবেই আসবে। বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যটি শেয়ার করলাম 33 নম্বর উপপাদ্য, খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট আমরা বলে দেব চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য, যেহেতু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে রয়েছে সিলেবাসে। তো পৃষ্ঠা নম্বর হচ্ছে 164, তোমাদের পাঠ্য বইয়ে 164 নম্বর পৃষ্ঠাতে উপপাদ্য নম্বর 38। এই উপপাদ্যটিকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। কি বলা হচ্ছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এই উপপাদ্যটিকে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করছো। 33 এবং 38 এই 2টি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই পরীক্ষাতে 100% কমন থাকবে। এরপরেও যারা চাইছো আরও 2-1টি উপপাদ্য প্র্যাকটিস করতে, তাদের জন্য বলবো উপপাদ্য নম্বর 32 প্র্যাকটিস করো খুব ভালো করে। কি বলা হচ্ছে উপপাদ্য নম্বর 32-এ, ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 59 নম্বর পৃষ্ঠাতে। খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, ভালো করে প্র্যাকটিস করতে পারো। আর এরপর তোমরা দেখে যেতে পারো উপপাদ্য নম্বর 37। এই উপপাদ্যটিকেও তোমরা এক্সট্রা দেখে রাখতে পারো। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 136 নম্বর পৃষ্ঠাতে। উপপাদ্যটি হলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এই উপপাদ্যটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, আসতে পারে। তো মোট 4টি উপপাদ্য বললাম, তবে এই 4টির মধ্যে প্রথম যে 2টি উপপাদ্যের কথা বললাম, উপপাদ্য নম্বর 33 এবং উপপাদ্য নম্বর 38, এই 2টি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই পরীক্ষাতে উপপাদ্য তোমরা কমন পাবে। সো আজকের এই ভিডিওতে শেয়ার করে দিলাম উপপাদ্যের একটা কমপ্লিট সাজেশন। এরপর আমরা শেয়ার করে দেব তোমাদের পাঠ্য বই থেকে যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে অঙ্কগুলো প্র্যাকটিস করা থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে কমন পাবে, তার উপর একটা ফাইনাল সাজেশন। ফার্স্ট ইউনিট টেস্টের আগে যদি তোমরা অঙ্ক বিষয়ে কোনো রকম প্রস্তুতি না নিয়ে থাকো, নেক্সট ভিডিওটি দেখে নিও। সেখানে আমরা এমন কিছু সাজেস্টিভ অঙ্ক বলে দেবো, পরীক্ষার ঠিক আগের রাতের প্রস্তুতি হিসাবে তোমরা সেই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে হুবহু পরীক্ষাতে কমন পাবে। চলো নেক্সট ভিডিওর জন্য তৈরি থেকো, খুব তাড়াতাড়ি ভিডিওটি আসছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।